আলাইকুম। আমাদের পরবর্তী ভিডিও যেটা আমাদের আসলো পি বি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সকল ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। আমরা একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ডি ডাব্লিউ ডি ইউ প্লাস পি ডি ভি। এখন আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হয় না। যদি তাপের কোনো আদান প্রদান না হয়, এটা হচ্ছে তাপের পরিবর্তনকে বোঝায় ডি কিউ দ্বারা। তাহলে এটার মান আমাদের জিরো, ডি ইউ প্লাস পি ডি ভি। এই সমীকরণটা নিয়ে আমাদের সকল কাজ বাদ আর কি। তাহলে আমাদের এটাকে যদি আমরা এইভাবে লিখি পি ডি ভি ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার কিনা? এখন আমাদের এই অভ্যন্তরীণ শক্তির রাশিমালা বের করা লাগবে। আমরা জানি কি, ওই যে সেই আমাদের স্থির আয়তনের মোলার আপেক্ষিক গ্যাস ধ্রুবক, সেটা হচ্ছে সিবি। সিবির পরিবর্তে আমরা লিখতে পারি কি, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ এরকম তাপমাত্রা পরিবর্তনের সাথে কতটুকু তাপের পরিবর্তন হয় আর কি। আর এটাকে আমরা লিখতে পারি ডিইউ ডিটি, ওই যে সেই আয়তন স্থির। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের লাগবে কি, ডিইউ এর মান। এখানে আছে ডিইউ, তাহলে ডিইউ ইকুয়াল টু কি আসবে, ডিটি টু সিবি, অর্থাৎ সিবি ডিটি। আমাদের ডিটি এর মানটা তো জানা লাগবে। ডিটি এর মানটা নিয়ে একটু ঝামেলা আর কি। সেই ঝামেলাটা আমরা দূরীভূত করার জন্য এটা আমরা দিলাম 1 নাম্বার। আবার আমরা জানি কি, পিবি ইজ ইকুয়াল টু আরটি। এটাকে আমরা একটু ডিফারেন্সিয়েট করে দেবো। যখন পি স্থির তখন ভেরিয়েবল কে ভি, আবার ভি স্থির ভেরিয়েবল কে পি। এটা সমান আর তো সবসময়ের জন্য স্থির ডিটি। ওই যে এটা আমরা আগের ভিডিওর ক্ষেত্রে করছিলাম। মানে আমরা ডিটি দ্বারা ওপরকে ভাগ দিয়ে দেবো। যদি ডিটি দ্বারা ভাগ দিয়ে দেবো ওপরকে, তাহলে আমাদের কি আসে? না, আমাদের তো লাগবে ডিটি। এখানে ডিটিটা লাগবে। তাহলে আমরা জাস্ট পি ডিবি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর সমান ডিটি। ক্লিয়ার কিনা? এটা আমাদের 2 নং সমীকরণ। এই ডিটির মান এখানে বসাই দিয়া তারপরে আমরা এই ইকুয়েশনটা যদি চলে যাই, তাহলে আমাদের আসে কি দেখো। তাহলে আমাদের সিবি তো ঠিকই আছে। আমাদের এখানে অ্যাড হলো কি, ডিবি প্লাস পি ডি পি ডিভাইডেড বাই আর প্লাস পি ডি বি ইজ ইকুয়াল টু 0। আমরা একটু লসাগু করে দিই। লসাগু করে দিলে যে আর আর এটার সাথে গুণ হয়ে যাবে, আর তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সিবি পি ডিভি প্লাস সিবি, সিবি দ্বারা দুই পাশে গুণ আকারে আছে সিবিটা। তাহলে সিবি পি ডিপি প্লাস আর পি ডি ভি ইজ ইকুয়াল টু 0 আসে আমাদের। ক্লিয়ার? এখন এইটুকুকে আমাদের আর দরকার নেই, এইটুকু আমরা মুছে দিলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের আমরা জানি কি, আর সমান সমান কি, আর সমান সমান কি, এই যে আমাদের প্রথম প্রমাণে আমরা পাইছিলাম সিপি মাইনাস সিবি, ওইটা আমরা বসাই দিব আর কি। প্লাস সিবি পি ডি পি। ক্লিয়ার কিনা? এখন আমরা এই যে আর, এই আর এর পরিবর্তে আমরা বসাই দেব সিপি মাইনাস সিভি। তার সাথে গুণাকার আছে কি, পি ডিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে আসে কি, সিভি পি ডিপি প্লাস সিভি পি, এটা ডিবি ডিপি প্লাস সিপি পি ডিভি মাইনাস সিবি পি ডিভি ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এই পার্টটুকু আর এই পার্টটুকু আমাদের ক্যান্সেল। তাহলে আমাদের এখানে বাকি থাকে কি, সিবি পি ডিপি প্লাস সিপি পি ডিভি ইজ ইকুয়াল টু 0 আসে। তাহলে আমরা সিবি দ্বারা উপপক্ষ ভাগ দিয়ে দিই। ক্লিয়ার? যদি ভাগ দিয়ে দিই তাহলে আমাদের আসে কি, এটা তো ক্যান্সেল, আর এখানে থেকে সিপি ডিভাইডেড বাই সিভি পি ডি ভি ইজ ইকুয়াল টু 0। এটার পরিবর্তে আমরা জানি কি, গামা। তাহলে পি ডিপি প্লাস গামা ইন্টু পি ডিভি ইজ ইকুয়াল টু 0 আসে। এখন আমরা কি করতে পারি এটাকে? এটা তো আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে আলটিমেটলি লাস্টে যায়। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এই যে ডিপির নিচে আমাদের পি রাখা লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি করতে পারি? এখানে কি আমাদের কোনো ভুল হয়েছে? আমাদের পি ছিল এখানে, পি এখানে তো আমাদের
এটা তো পি না, এটা আমাদের ভি, এটা আমাদের ভি। আমরা আগের সমীকরণ দিয়ে লিখছিলাম, তাহলে এটা আমাদের দুইটা তো পি সম্ভব না, এটা আমাদের ভি। আর এই ক্ষেত্রে আমাদের এটা আসবে আমাদের ভি, আর এটা আমাদের ভি, আর আর কোথায় ভি লাগবে আমাদের, এটা আমাদের ভি, তাহলে ভিডিপি, এটা আমাদের ভিডিপি। ক্লিয়ার? আর আমরা উভয় রাশিটাকে যদি আমরা পিভি দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কি আসে, ডিপি পিভি প্লাস গামা ইন্টু পি ডিভি ডিভাইডেড বাই ডিভি ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসে কি, এই যে ভিভি ক্যান্সেল, তাহলে আমাদের থাকে ডিপি ডিভাইডেড বাই পি প্লাস গামা তো আমাদের কাছে আছেই, আমাদের পিপি ক্যান্সেল, ডিভি ডিভাইডেড বাই ডি সমান 0। তাহলে আমাদের এতটুকু কাজ এখান দিয়ে শেষ। আমাদের প্রমাণের খুব দ্বার প্রান্তে আমরা, প্রমাণের খুব দ্বার প্রান্তে আমরা। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। সেটার জন্য আমাদের কি লাগবে, আমাদের কনস্ট্যান্ট সি ধরে নেওয়া লাগবে আর কি, প্লাস গামা তো আছে আমাদের কাছে, ডিভি ডিভাইডেড বাই ডি, আর এই শূন্য এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে আমরা এখানে নিই কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এইটুকুর ইন্টিগ্রেশন আসে কি, ওই যে 1/p, এটা হচ্ছে ln p প্লাস গামা তো আছে আমাদের কাছে ln v সমান এই কনস্ট্যান্ট। ক্লিয়ার কি? এখন ln এর আমরা একটা ফর্মুলা ইউজ করি এখানে, প্লাস প্লাসের ফর্মুলা, এটা তো পাওয়ার হয়ে যাবে ln p ln v এর পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। ক্লিয়ার? এখন আমরা এটাকে লিখতে পারি ln, গুণাকারে আছে যেহেতু, তাহলে v গামা, যোগ আকারে আছে, তাহলে এটাকে আমরা গুণাকারে লিখতে পারি। মানে এই লন এন্টি লগ নিলে আমাদের এই যে ওইটা এখানে আবার একটা নতুন কনস্ট্যান্ট আসে, তাহলে আমাদের আলটিমেটলি ফর্মুলাটা আসে কি, p e টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু cons tx n t। এটাই আমাদের সেই প্রমাণ। তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই।